প্রায় ২০০ বছর ধরে জামালপুরের ঐতিহ্য ধরে রেখেছে জামালপুরের লোকেরা। আপনারা থালাতে দেখতে পাচ্ছেন, এগুলো হলো জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লি, কেউ বা বলে মেন্দা, যেটা জামালপুরের বিখ্যাত এবং জনপ্রিয় খাবার। ভাই কতদিন পরে আইছেন দাওয়াত খাইতে? রেগুলার কি আপনার কি দাওয়াত দেয় না এমনি আহেন? কি আপনারা তাহলে জানেন কি যে দাওয়াত যে কি জানেন? হ্যাঁ, মেন দেশকে দাওয়াত ঠাপ দেয় না? ওই কোনা ধরলে আমার বন্ধু প্রত্যেকটা দাওয়াত দেয়, তারা দেখি। জামালপুরের মাটিতে এমন কিছু খাবার আছে যেগুলো শুধু খাবারই নয়, শুধু খিদাই মিটায় না, এগুলো মানুষের আবেগ, ভালোবাসা এবং বিশ্বাস, প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি রয়েছে এই খাবারগুলোতে। তেমনি এক প্রাচীন ঐতিহাসিক খাবারের নাম হলো মিল্লি, আবার কেউ বলে মেন্দা ভাত। প্রায় ২০০ বছর ধরে মানুষের এই আয়োজন করে আসছে একজন মৃত ব্যক্তির উদ্দেশ্যে। স্মৃতি ও সামাজিক বন্ধনতা ধরে রেখেছে। সময় বদলেছে, মানুষের জীবনযাত্রার মান বদলেছে, আধুনিক ছোঁয়ায় হারিয়ে গেছে অনেক পুরনো রীতিনীতি। কিন্তু জামালপুরের মানুষের হৃদয়ে এখনও জায়গা করে নিয়েছে মিল্লি ভাত, যেটা পুরনো ঐতিহ্য। আগেকার মানুষ কয়েকদিন পর পর উদ্যোগ নিত একটা করে আয়োজন করার, কিন্তু এখন এটা হয়ে গেছে ভিন্ন। কোনো মানুষ মারা গেলে তার আত্মার মাগফিরাতের জন্য 40 থেকে 45 দিনের মধ্যে এই একটা মিল্লি ভাতের আয়োজন করা হয়। বাড়ির উঠান থেকে শুরু করে গ্রামের খোলা জায়গায় সব জায়গাতেই তৈরি করা হয় অন্যরকম একটা পরিবেশ। আত্মীয় স্বজন, প্রতিবেশী ও পরিচিত লোকজন একত্রিত হয়ে এই মিল্লি ভাতের আয়োজনটা করা হয়। মিল্লি ভাতের সবচাইতে বড় সৌন্দর্য একটি মানুষের মধ্যে একতা। এখানে ধনী গরিব কোনো ধর্মেরই ভেদাভেদ নেই, সবাই মিলে একসাথে রান্না করে সবার আবদার মেটানোই এটাই হলো একজন মিল্লি ভাতের আসল বৈশিষ্ট্য। এই আয়োজন শুধু পেট ভরানোর জন্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের আবেগ ও পারিবারিক সংস্কৃতি। যখন মিল্লি ভাতের গল্প বলতে হয়, তখন কিছু প্রজন্ম জড়িয়ে পড়ে এই মিল্লি ভাতের গল্প নিয়ে। প্রায় ২০০ বছর ধরে এই ঐতিহ্য ধরে রেখেছে জামালপুরের অধিকাংশ লোকেরা। ছোটোবেলায় চাচা, মুরব্বি এবং সকলের কাছ থেকে শুনতাম জামালপুরের মিল্লি ভাতটা অনেক টেস্ট। আর মিল্লি তৈরি করার ক্ষেত্রে যে সকল উপকরণগুলো প্রয়োজন হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এর পরের ভিডিওতে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে এই খাবারগুলো পরিবেশন করে সবাইকে খুশি করে এবং কিভাবে সবাই এই মিল্লিটা খেয়ে কী বলে সেটা আপনাদের দেখাবো। যাই হোক, একজন লোক দেখেন কত সুন্দরভাবে সবার মাঝেই এই ভাত পরিবেশন করছে, আর সকলে অধিক আগ্রহ নিয়ে বসে আছে মিল্লিটা খাবে। আজকে রোজ শুক্রবার অনুসারে এই মিল্লি ভাতের আয়োজন করা হয়েছে। একজন ব্যক্তি মারা গেছে, তার আত্মার মাগফিরাতের জন্য এই মিল্লি ভাতের আয়োজন হয়েছে। আজকে রোজ শুক্রবার এসেছি বয়রা এলাকায়, যেখানে 2টা গরু জবাই করে প্রায় 2000 লোকের আয়োজন করা হয়েছে। এটা শত শত বছর ধরে এই আয়োজনটা করা হয়। মিল্লি ভাত তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম কাঁসার ডেকের প্রয়োজন হয়, আর চালের গুঁড়া সঙ্গে মজাদার মশলার মিশ্রণে খুব সুন্দর একটা টেস্টের মেন্দা তৈরি করা হয়, যেটা বাবুর্চির হাতের ছোঁয়ায় অন্যরকম একটা টেস্ট হয়ে যায় এই মেন্দায়। এখানে দেখতে পাচ্ছেন একজনে কত সুন্দরভাবে সবাইকে পানি বিতরণ করছে। আসলে এই মিল্লি ভাতটা খেতে আসলে বোঝা যায় যে এটা কত আবেগের আর কত সুন্দরতম একটা পরিবেশের মধ্যে আয়োজন হয়। হাজার হাজার লোকের উপস্থিতি একসঙ্গে এই খাবারটি খাওয়ার অনুভূতিটাই অন্যরকম জাগে। আজকে আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত। এই মিল্লি ভাত আয়োজনের ক্ষেত্রে ধনী গরিব নির্বিশেষে সবাই একত্রিতভাবে একসাথে এই ভাতটা খেয়ে থাকে।
আমার বন্ধু রনির উদ্যোগে আমি এসেছি এই জায়গায় আয়োজনে, যেখানে কিনা তুলনামূলক লোক অনেক বেশি হয়েছে। দাওয়াতের সংখ্যা ছিল 2000, কিন্তু কত আবেগ আর ভালোবাসা থাকলে মানুষের দাওয়াত না দিলে এই মিলিতে কত সুন্দরভাবে এসে যায় সেটা আসলে বোঝা যায় মিল্লি ভাত খেতে আসলে। মানুষ দাওয়াত দিয়েছে 2000, এখানে লোক হয়ে গেছে প্রায় 3500-এর উপরে। তাহলে আপনারা বুঝেন যে কতটা জনপ্রিয় খাবার হলে এটা হতে পারে। যাই হোক, এখানে 20 মণ চালের ভাত রান্না করা হয়েছে, ডেকে সাজিয়ে রাখা হয়েছে, আর কত সুন্দরভাবে পরিবেশন করছে সেটা দেখতে পাচ্ছেন। আমি অনেক দূর রান করে এখানে এসেছি এই মিল্লি ভাতের আয়োজনে অংশগ্রহণ করতে। আর এখানে দেখতে পাচ্ছেন সকলে হাত উপরে তুলে মোনাজাত করছে, যেন মৃত ব্যক্তিটা আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের সর্বোচ্চ জায়গায় নিয়ে যায়। এর দোয়া মাহফিলের জন্য এই আয়োজন হয়েছে। যাই হোক, দেখতে পাচ্ছেন মিল্লি পরিবেশন করছে, বাবুর্চি কত সুন্দরভাবে দিচ্ছে। আজকের তুলনামূলকভাবে একটু মিল্লিটা কমই দিয়েছে, কারণ এখানে 2000 লোকের আয়োজন হয়েছে, কিন্তু লোক প্রায় 3500 থেকে 4000 হয়ে গেছে, যার কারণে শর্টকাটের মধ্যেই এই আয়োজনটা হয়ে যাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন সকলকে ভালোভাবে পাইয়ে দেয়, এই মিল্লিটা যেন কেউ না খেয়ে না যায়, সে দৃষ্টি রাখা হোক। দেখেন কত সুন্দরভাবে একজন দক্ষ বাবুর্চি মিল্লিটা পরিবেশন করছে। আলহামদুলিল্লাহ, আজকের এই মিল্লি ভাত অনুষ্ঠানের যিনি প্রধান বাবুর্চি তিনি হলেন টুকু কাকা, যিনি সবার মাঝে মিল্লিটা পরিবেশন করছেন। আর এখানে যিনি মিল্লি পরিবেশন করছেন তিনি হলেন আমার সম্পর্কের বড় ভাই, যিনি প্রায় 15 থেকে 16 বছর ধরে এই মিল্লি পরিবেশন করে আসে। সব জায়গায় তার একটা সুনাম রয়েছে, তিনি মিল্লি পরিবেশন নামে খ্যাত পেয়েছেন। জামালপুরের ঐতিহ্য ধরে রেখেছে এই জামালপুরের লোকেরা, একমাত্র এই জামালপুরের লোকেরা ধরে রেখেছে বলেই এই মিল্লি ভাতের প্রচলনটা এখনও রয়েছে। আমার ভাতিজা কত সুন্দরভাবে খাচ্ছে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করি। আর এক সাইডে